আসসালামু আলাইকুম। তোমরা যারা এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। তোমরা মাস্ট দেখবা, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা একটু ভিন্ন হয়। দেখো, আজকে নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের ফল যে টপিকটা আছে এটা আমি পড়াবো। এখন তোমার কাছে মনে হতে পারে এটা তোমরা সবাই পড়ছি, সত্যিই পড়ছো, কিন্তু তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবা তোমার কোচিংয়ে এতগুলো উদাহরণের মধ্যে সব উদাহরণ লাগাই দিছে? নাই, কারণ তুমি হয়তোবা যে সব ইম্পর্টেন্ট সেগুলাই পড়ছো, কিন্তু জাহাঙ্গীরনগর যেগুলো তুমি পড়ো নাই, যেগুলো লেস ইম্পর্টেন্ট, ওই জায়গা থেকেই তোমার কোশ্চেনগুলো করবে। তখন কিন্তু তোমার কাছে মনে হবে যে এটা মনে হয় আমার বইয়ে ছিল না, এটা আমি পারি না, বা এটা আনকমন, কই থেকে, মঙ্গল গ্রহ থেকে কোশ্চেনটা করছে। ব্যাপারটা এমন না, ঠিক আছে ভাইয়া? যারা এই ফলটা একদমই আগে পড়ছো না, বা যাদের মনে থাকে না, বা হচ্ছে যারা ওই সব টপিক ক্লিয়ার করতে চাও, তার জন্য তারাই পুরো ভিডিওটা দেখবা। তোমার এই ফলটা এই ক্লাসের মধ্যে তোমাকে আমি ফলটা শেষ করাই দিব, তোমার একদম ঠোঁটস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? যদি না হয় কমেন্ট সেকশন খোলা আছে, ঠিক আছে? তোমার কমেন্ট আর আমার যা খুশি তা বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে চলো আমরা শুরু করবো। আমি সাথে আছি তোমার মাহমুদ হাসান ভাইয়া, প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবা, আর এটা তোমার জন্যই, কারণ মানুষ মাত্র ভুলনশীল। তুমি আজকে পড়লেও 2 দিন পরে ঠিকই ভুইলা যাবা, যেন তোমার কাছে শেয়ার থাকলে তুমি এটা পরবর্তীতে দেখতে পারো। চলো, আমি তোমাকে এই পাশে উদাহরণ প্রকারগুলো, ওই পাশে হচ্ছে উদাহরণগুলো দেওয়া আছে। আমি তোমাকে বেসিক পড়াইতে আসি না, আমি তোমাকে উদাহরণগুলো মুখস্থ করাবো, বুঝতে পারছি? যেভাবে সহজে মনে রাখা যায়, কারণ আমার কাছে সময় নেই। আচ্ছা, ওকে, চলো আমরা একটা একটা করে শুরু করি। আমরা প্রথম কেরিওপসিস শুরু করব। দেখো, তোমরা যারা এখন এই যে অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেডি হবা, ঠিক আছে, আজকে অনেক রেজাল্ট হলে অনেকে ডাক্তার হয়ে যাবা। ইভেন তোমরা যারা ডাক্তার না হলে অ্যাটলিস্ট জাহাঙ্গীরনগরের জন্য ভিডিওটা দেখতেছো, জাহাঙ্গীরনগর তোমরা চান্স পাবা, তোমরা একটা কেরিয়ার গঠন করতে যাচ্ছ। তাহলে কেরিয়ার আমরা কিভাবে গঠন করি? ভাত রুটি খাই তো কেরিয়ার গঠন করতেছি আমরা, তাই না? সবাই আমরা ভাত রুটি খাই। তাহলে মনে রাখবো, আমরা কেরিয়ার গঠন করব ভাত রুটি মানে ধান গম দিয়া। তাহলে কেরিয়ার গঠন করবা কি দিয়া বলো তো? ধান আর গম দিয়ে। এটা কি ভুলা যাওয়ার মতো? তুমি কেরিয়ার গঠন করছো ভাত রুটি খায়, এটা কি ভুলবা তুমি? ভুলবা না, ভুলার কথা না। তাহলে ধান গম দেওয়া হচ্ছে কার উদাহরণ? কেরিয়ার গঠন করব, ক্যারিয়াপসিসের উদাহরণ। এরপর আসো বেরি। বেরিটা কিভাবে মনে রাখতাম? তোমরা ছোট্টকাল থেকে সবাই দেখার কথা, কেউ এমন নাই, সিঙ্গেল মানুষ নাই যারা টম এন্ড জেরি দেখি না এগুলো, ঠিক না? টম এন্ড জেরি অনেকে তো হচ্ছে খাইতো না, ভাত খাইতে খাইতে হচ্ছে টম এন্ড জেরি দেখতো, এখন বড় হয়ে মানুষ টম এন্ড জেরি দেখে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাইয়া ওই টম এন্ড জেরি গল্পটাকে একটু সুন্দরভাবে তোমার বইয়ে নিয়ে আসছে। এখন ভাত না খায় আমরা অন্য কিছু খাওয়াবো। তাহলে টম, এই যে টম অ্যান্ড জেরির জায়গায় আমরা বলবো বেরি। টম অ্যান্ড বেরি, টম অ্যান্ড বেরি কি খায়? কলা খায়। টম অ্যান্ড বেরি কি খায়? কলা খায়। আবার একটু ছোটকালে ফিরে যায়, টম অ্যান্ড বেরি, জেরি না কিন্তু, টম অ্যান্ড বেরি কলা খায়। টম অ্যান্ড বেরি কি খায়? কলা খায়। রেজোনেন্স ক্রিয়েট করো, টম অ্যান্ড বেরি ক্রিয়া কলা খায়। একবার মুখে বলো আমার সাথে, আরেকবার কমেন্ট করো, টম অ্যান্ড বেরি কলা খায়। টম অ্যান্ড বেরি কি? কলা খায়। এরপর আসো গুচ্ছিত ফল আমরা যদি পড়ি, ছোট্টকালে আমরা পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা? আতা গাছে তোতা পাখি, ছড়া পড়ছিলাম, একদম সবাই পড়ছে মনে হয়। আতা গাছে তোতা পাখি কি জানি? ডালিম গাছে বউ, তাই না? তারপরে কি কি জানি বউ। আচ্ছা, যাই হোক, আমরা ওই দিকে না যাই, বউয়ের দিকে না যাই। তাহলে আতা গাছে তোতা পাখি ভাইয়া বলে কি? ডালিম গাছ বলবো না আমরা, স্ট্রবেরি গাছে মৌ। তাহলে আতা গাছে তোতা পাখি, কোন গাছে মৌ? স্ট্রবেরি গাছে মৌ। তাহলে আমার গুচ্ছিত শেষ। তাহলে দেখো, যে আতা, আতা গাছে দ্বারা গুচ্ছিত ফল, গুচ্ছিত ফলের উদাহরণ আতা। আর আতা গাছে তোতা পাখি, কোন গাছে জানি মৌ? স্ট্রবেরি গাছে মৌ। ভুল করবা? তাহলে কি ডালিম গাছ বলা যাবে না। আতা গাছে তোতা পাখি, স্ট্রবেরি গাছে মৌ, এটা কার টেকনিক? মাহমুদ টেকনিক। রেজোনেন্স ক্রিয়েট করো, আতা গাছে তোতা পাখি, স্ট্রবেরি গাছে মৌ। আতা গাছে তোতা পাখি, স্ট্রবেরি গাছে মৌ। তাহলে আতা, স্ট্রবেরি গুচ্ছিত ফলের উদাহরণ। গাছে মানে গুচ্ছিত। ক্লিয়ার? তাহলে 3টা পড়ে ফেলছি। খুব কঠিন লাগছে? কেরিয়ার গঠন করবে কিভাবে? ভাত আর গম খায়, বুঝছে কিনা? তারপর হচ্ছে কি, ছোট্টকালে আমরা দেখছি টম এন্ড বেরি কি খায়? কলা খায়। টম এন্ড বেরি টম এন্ড জেরির সাথে মিলাই বললাম। আতা গাছে তোতা পাখি, স্ট্রবেরি গাছে মৌ। আচ্ছা, এরপর আসো আমরা প্রকৃত অপ্রকৃত ফল বলবো। প্রকৃত ফল হচ্ছে যে ফলগুলো আমাদের গ্রামাঞ্চল শহর সব জায়গায় অ্যাভেলেবেল, যে আমাদের ঠোঁটের আগে থাকে সবসময়। একটু তুমি নিজে উচ্চারণ করতে থাকবে, চোখ বন্ধ করে বললেও দেখবা 3টা বলে ফেলছো, আমজাম লিচু, আমজাম লিচু। কত সহজ উচ্চারণ হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে প্রকৃত ফল। তাহলে অপ্রকৃত কোনটা ভাইয়া? অ মানে হচ্ছে না, অ মানে কি? না, ঠিক আছে? এই অপ্রকৃত মানে প্রকৃত না, তাই না? আচ্ছা, এই অ দ্বারা আমরা মনে রাখবো আপেল। অ আপেল, অ কি? আপেল। আর কোনোটার মধ্যে অ নাই প্রথমে, তাহলে অ আপেল। এখন ভাইয়া বলতে পারো আপেল ভাইয়া কেমনে অ হইলো? মনে কেমনে রাখবো? মনে রাখবা বাংলাদেশের পার্সপেক্টিভে যেমন ঘরে ঘরে আম, গাম, লিচু, কাঁঠাল গাছ এগুলো আছে, কিন্তু আপেল গাছ কি ঘরে ঘরে আছে? পুরো বাংলাদেশ মিলে কয়টা বাগান হবে? হাতে গোনা কিছু বাগান হবে, তাই না? তার মানে আমাদের পার্সপেক্টিভ, উৎপাদনের পার্সপেক্টিভ অনুসারে আপেল আমাদের জন্য অ্যাভেলেবেল না। তাহলে আমরা মনে রাখবো আপেল অপকৃত। অ আপেল, অ আপেল অপকৃত।
এখন আসো মজার ব্যাপার, 3টা উদাহরণ একসাথে, অপকৃত, যৌগিক, সোরোসিস। 3টার উদাহরণ হচ্ছে কাঁঠাল আনারস। 3টার উদাহরণ কি? আকা বা কাঁঠাল আনারস কি কার কার উদাহরণ? যৌগিক, অপ্রকৃত, সোরোসিস। তুমি 3টা উদাহরণই পড়ছো, 3টাই মুখস্থ করছো, 3বার মুখস্থ করছো। এরকম স্টুডেন্ট যারা যারা আছে তারা হচ্ছে কমেন্টে জানাও। এরকম স্টুডেন্ট অসংখ্য আছে যে একই উদাহরণ 3বার মুখস্থ করছে। দরকার আছে না, তুমি একসাথে পড়ো, একবার পড়ো সব শেষ। আবার অপকৃত, যৌগিক, সোরোসিস, কাঁঠাল আনারস। অপকৃত, যৌগিক, সোরোসিস, কাঁঠাল আনারস। আমি যৌগিক কেমনে মনে রাখতাম? দেখো কাঁঠালটা বাইরে থেকে ধরলে মনে কাটা কাটা ভাব, আনারস কাটা কাটা ভাব, যৌগিক। দুইটার মধ্যে অনেক বেশি রসালো, রস থাকে মানে হচ্ছে সোরোসিস, রস থাকে মানে কি সোরোসিস টাইপের। তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আমি একটা জিনিস সবসময় মজা করে বলি পোলাপান্নে, দেখো কাঁঠাল জাতীয় ফল, কিন্তু ভাই বিশ্বাস কর কাঁঠাল আমি খাইতেই পারি না। তার মধ্যে আমি যদি আমের সাথে কাঁঠালের তুলনা করি, ঠিক আছে, কই আম আর কই কাঁঠাল, আমি জানি না এটা কোন হিসাবে কাঁঠাল জাতীয় ফল হয়েছে, কেন আম না। যেমন ইলিশটা ঠিক আছে সব দিকে পারফেক্ট, ঠিক আছে, কেন কাঁঠাল আমি জানি না, আমি তোরা কমেন্টে জানাইস। আমার মনে হয় না যদি আমরা একটা করি, কি বলি, একটা ভোটাভুটি করি, আমার মনে হয় 100-র মধ্যে 99% সবাই আমে ভোট দিবে, 1% হয়তো কাঁঠালে ভোট যাইতে পারে, ঠিক আছে। তাও কাঁঠাল জাতীয় ফল। কেন জাতীয় ফল? ওই যে কাঁঠাল যৌগিক, একটু জটিল, একটু কূটনীতিবাজ। ও কি করছে, এরকম কাটামাটা যুক্ত হওয়া সত্ত্বেও সে চালাকি করে কি হয়েছে, জাতীয় ফল হয়েছে। কিন্তু আম বেচারা সহজ সরল, বেচারা কি সহজ সরল। আমরা মনে রাখবো এই যে সরল ফল কারা, যারা হচ্ছে আম। আম সরল ফল, ওই যে কাঁঠালের সাথে কূটনীতি করে পারে নাই, কাঁঠাল যৌগিক, বুঝছি, এইভাবে মনে রাখতে পারে। আরো দেখো তুমি, আমরা গ্রামের মানুষ আর শহরের মানুষের তুলনা যদি করি, শহরের মানুষের, গ্রামের মানুষের মন হচ্ছে ফ্রেশ, তারা কি খায়, ভাত খায়, সহজ সরল মানুষ। শহরে আজকাল মানুষ অনেক কিছু খায়, ডায়েট ফায়েট হাবি জাবি, একটা বিশৃঙ্খল অবস্থা, ঠিক আছে। তাহলে মনে রাখবা ধান, ঠিক আছে, ধান এটাও কি সরল ফলের উদাহরণ। এখন অনেকে বলতে পারে ধান আবার ফল হয় কেমনে, যাই হোক ওইদিকে আমরা যাবো না এখন। আচ্ছা ওকে, তাহলে মোটামুটি দেখো সবই শেষ। আরেকটা আছে হ্যাসপেরিডিয়াম, খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাসপেরিডিয়াম খুবই ইম্পর্টেন্ট। ভাই এটা কেমনে পড়বো তাহলে, হ্যাসপেরিডিয়াম কেমনে মনে রাখবো এটা? দেখো ভাইয়া এটা কিভাবে মনে রাখে, দেখো হ্যাসপেরিডিয়াম উদাহরণ হচ্ছে সকল লেবু। সকল কি ভাইয়া? লেবু। লেবু, কমলা লেবু, কমলাও কিন্তু লেবু বলি আমরা, কমলা লেবু, বাতাবি লেবু, সকল লেবু। সকল কি? লেবু। সকল কি? লেবু। তাহলে হ্যাসপেরিডিয়াম একটু মুখস্থ করে ফেলো, লেবু, হ্যাসপেরিডিয়াম, লেবু, হ্যাসপেরিডিয়াম, লেবু কি? হ্যাসপেরিডিয়াম। ভাইয়ের সাথে রেজোনেন্স ক্রিয়েট করো, লেবু, হ্যাসপেরিডিয়াম, লেবু কি? লেবু থাকলেই হ্যাসপেরিডিয়াম, লেবু থাকলেই কি? হ্যাসপেরিডিয়াম। ওকে, দেখো এরকম প্রত্যেকটা টপিক আমাদের ম্যারাথনে এমনভাবে সাজানো যে জাবিতে যেই টপিকগুলো তোমার জন্য আনকমন ছিল, যেগুলো বেশি আসে, এইভাবেই সাজানো হচ্ছে আমাদের একটা ব্যাচ। সেটা হচ্ছে কি জাবি স্টার ম্যারাথন ব্যাচ। বিগত 7 বছর যাবত আমরা এই ব্যাচটা পড়াই, যেখানে জাবি প্রথম মাহমুদ ভাইয়া ও জাবি 20তম তাহমিদ ভাইয়া দ্বারাই এটা পরিচালিত হয়। এখানে কি কি আছে ভাইয়া? আমরা 7টা ম্যারাথন নিব, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা কি নিব? ম্যারাথন নিব। প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি করবো আমরা? ম্যারাথন নিব। 10টা জাবি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট নিব, 10টা জাবি স্ট্যান্ডার্ড কি করব? মডেল টেস্ট নিব। এখন ভাইয়া এগুলো কেমন আপনাদের ক্লাস? দেখো একটু যদি তোমার বলি, লাস্ট ইয়ারে আমরা 3 জন ফার্স্ট হয়েছে, 3 জন ফার্স্ট হয়েছে আমাদের ওখান থেকে, বুঝছি কিনা। ইভেন টোটাল সিট ছিল 310টা, তার মধ্যে 150 সিট, 150+ চান্স পাইছে বাংলাদেশ সেশন থেকে। আমরা যে এতটা কনফিডেন্স, আমি সবসময় বলি বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম জাবিডি ইউনিট নিয়ে ডেডিকেটেডলি কাজ করলে সেটা ব্রাদার্স সাজেশন করে, ঠিক আছে। কারণ কি? এই যে এক্সপিরিয়েন্সটা। ওকে, এখন এটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা আলাদা চেরাগ। এখানে আমরা একটা সাজেশন বুক PDF দিব, যেটা থেকে তোমার অসংখ্য কোশ্চেন হুবহু কমন পড়বে, ঠিক আছে, আমাদের ক্লাসটার সাথে যদি তুমি মিলাই পড়ো। সো এত কিছু পাচ্ছ, ঠিক আছে। কত? 799 টাকা, যেটা 1299 টাকা রাখার কথা ছিল, বাট সব মিলিয়ে চিন্তা করে আমরা এত রাখছি। এখন বলতে পারো, এটা অনেকে বলতে পারো বেশি, কিন্তু ভাইয়া তুমি যেই দিন হচ্ছে তুমি পরীক্ষা দিয়ে বের হবা, ওই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা থাকবো, তুমি বইলো এটা কি বেশি না কম, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারবা। আচ্ছা চলো বাকিটা দেখি। এরপর আসো লিগিউম। লিগিউম, এই যে লিগিউমে দেখো ম আছে, আমি যেভাবে রাখতাম লিগিউমে ম আছে, তাহলে দেখো এই যে সিম, ম, মটর, ম, লিগিউম, সিম, মটর, লিগিউম শেষে ম, সিম শেষে ম, মটর, ম, মটর, বুঝছি কিনা? এমনি পারার কথা। ফল উপর থেকে নিচে 2টা কপাটে বিদীর্ণ, এটা ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবো আমরা। ক্যাপসুল, এই ক্যাপসুল চিনো কিনা? ট্যাবলেট ক্যাপসুল, ক্যাপসুল চেনার কথা সবাই, হ্যাঁ। এখন এই যে ক্যাপসুল, আমরা ড্রাগ কেন খাই? ভালোর জন্য খাই। এই যে আমরা রুগী, আমি কালকে থেকে ঠান্ডা লাগছে, ঠিক আছে, আমি এই যে ওষুধ খাচ্ছি, বা সবাই আমরা ওষুধ খাই, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের হচ্ছে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বা আমরা ভালো থাকি ওষুধ খায়। কিন্তু এই ক্যাপসুলের কিন্তু মিস ইউজ হয়,
যেমন অনেকে বাবা ইয়াবা হাবিজাবি নাম আছে না, তাহলে বাবা ইয়াবা এগুলা যারা খায় তাদের মেনটা বুঝতেই পারতেছো মাতাল মাতাল একটা ভাব থাকে। এখন আমি যেভাবে এটা মনে রাখতাম, ধরো ওই যে বাবা বা ইয়াবা ওই ক্যাপসুলটা কেউ যদি খাইছে, সে দুধ আমরা কেমনে দুধ ভাত কেমনে খাবে, সে হাত দিয়ে খাওয়ার কথা। সে কি করছে, যেহেতু সে মাতাল অবস্থায় আছে, সে দুধে পা দিছে। দুধে কি দিছে? পা। এই যে বানান মিলাইও না, হ্যাঁ, দুধে, ঠিক আছে, দুধে পা, ঠিক আছে, দুধে পা দিছে। হাত না দিয়ে দুধে কি দিছে? পা দিছে। কারণ ও তো বাবা খাইছে, ও তো ইয়াবা খাইছে, ও কি ফেন্সিডিল খাইছে, তাহলে ওর তো সেন্স নাই, এর জন্য দুধে হাত না দিয়ে দুধে কি দিছে? পা দিছে। তাহলে ক্যাপসুল কি? দুধে পা। দুধ দ্বারা ধুতুরা, দে মানে ঢেঁড়স, দে মানে কি? ঢেঁড়স, আর পা দ্বারা হচ্ছে পাট। তাহলে ক্যাপসুলের উদাহরণ কি? ধুতুরা, ঢেঁড়স, পাট। একবারে আমার সাথে রেজুনেস। ক্যাপসুল, ধুতুরা, ঢেঁড়স, পাট। ক্যাপসুল, ধুতুরা, ঢেঁড়স, পাট। ক্যাপসুল, ধুতুরা, ঢেঁড়স, পাট। ওকে, এরপর আসা ড্রপ। একটা হুজুর ছিল না, ওয়াজ ড্রপ করতো। ওয়াজ কি করতো? ড্রপ করতো, তাই না? আচ্ছা, ওকে। তাহলে এখন তুমি অনেক কিছু আছে, অনেক কিছু ড্রপ করতে পারো। এটা কয়েকভাবে মনে রাখা যায়। যেমন আমাদের ময়মনসিংহ একটা এলাকা আছে, নাম হচ্ছে আকুয়া। কি বলি? আকুয়া। ঠিক আছে, আমি আমার ফ্রেন্ডে বললাম তুই আমার আকুয়াতে ড্রপ করে দিস। আকুয়া, এটাকে আ কিন্তু সরায় বলা যায়, হ্যাঁ, আকার মানে কিন্তু সরায়, তাই না? তাহলে প্রথম আ দ্বারা আম, কু দ্বারা হচ্ছে কুল, আর আরেক আ দ্বারা হচ্ছে আমরা। এইভাবে মনে রাখতে পারো। বা এই যে মাঝখানে কয়েকদিন পর পরে শুনি নলকূপের ভিতরে বা কূপের ভিতরে হচ্ছে কি হয়ে গেছে, এই কিছু আগে বাচ্চা পড়ে গেছিল, অনেক কিছু পড়া যায়। তাই তুমি ড্রপ করতে পারো কি বলে? কুয়ার ভিতরে ড্রপ করতে পারো। তাহলে কু দ্বারা হচ্ছে কি কুল, আ দ্বারা দুইটা মনে রাখলা, একটা আম আর একটা আমরা। ঠিক আছে, যেটা ভালো লাগে। তাহলে আমি আকুয়া দ্বারা পড়তাম, কারণ আমার ময়মনসিংহে একটা জায়গা আছে, তোমার যারা চিনো তারা সবাই চিনার কথা, ময়মনসিংহে ফেমাস একটা জায়গা। তাহলে আকুয়াতে আমার ফ্রেন্ডের বলছি তুই আমার আকুয়াতে ড্রপ করে দিস বা নামাই দিস তুই আমার, ঠিক আছে, ওর গাড়ি আছে বা বাইক আছে, যেটাই বলো না কেন। তাহলে প্রথম আম, কুল, আর হচ্ছে আ দ্বারা হচ্ছে আমরা। তাহলে ড্রপ করা কি? যে কোনো এক জায়গায় ড্রপ করলা, সেই জায়গাটার নাম হচ্ছে আকুয়া। জায়গাটার নাম কি? আকুয়া। এই পেপু, 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 পেপু আমি যেভাবে রাখতাম, পেপুটা আমি পেস্কো মনে রাখতাম। পেস্কো, পেপুটা কি? পেস্কো। পে দ্বারা হচ্ছে পেপু, দন্তা স দ্বারা হচ্ছে বা তালিবস্য যেভাবে পড়ো শশা, আর কু দ্বারা হচ্ছে কুমড়া। তাহলে শশা, কুমড়া। পেপুর উদাহরণ কি? শশা আর হচ্ছে কি? কুমড়া। এরপর হচ্ছে সিলিকোয়া। দেখো, সিলিকোয়া দন্তাস্য দ্বারা শুরু হয়েছে, এর উদাহরণ সরিষা। সিলিকোয়া হচ্ছে দন্তাস্য দ্বারা শুরু হয়েছে, এটার উদাহরণ কি? সরিষা। এটার উদাহরণ কি? সরিষা। সিলিকোয়া, সরিষা, শ মিলে গেছে, সিলিকোয়া, সরিষা। এরপর সাইজো কার্ভ। এটাকে আপনি মনে রাখতাম, আমিও রাখতাম। সাইজ কইরা সুন্দর কইরা কাপের মধ্যে তুমি সাজায় রাখবা। দেখো সুন্দর কি গাজর, দেখতেই সুন্দর, কত একটা লাল লাল কালার একটা ভাব থাকে। ধনিয়া, গাজর তুমি সাইজ করে কি করবা? কাপে সাজায় রাখবা। কোনটা কাপে? ধনিয়া, গাজর কি করো তুমি? সাইজ করে কাপে সাজায় রাখবা। আবার ধনিয়া, গাজর সুন্দর জিনিস, এগুলো তুমি সুন্দর করে সাজায় রাখবা, সাইজো কার্ভ সাজায় রাখবা। তাহলে এখানে আমরা আবার লিগিউম, মসে, সিম মটর, ক্যাপসুল, ওই যে বাবা খাইছে, ইয়াবা খাইছে, দুধের মধ্যে পা দিয়ে দিছে, দুধের মধ্যে কি দিছে? পা দিয়ে দিছে। ড্রপ করবা, জায়গাটার নাম আকুয়াতে ড্রপ করলা। তুমি কই ড্রপ করলা? আকুয়া বা কুয়াতে তুমি ড্রপ করলা। কুয়াতে তুমি কি করলা? ড্রপ করলা। পেপু বলছি আমি পেস্কু। তাহলে পেস দন্তা স দ্বারা বা তালিবস্য দ্বারা হচ্ছে শশা, আর কু দ্বারা হচ্ছে কি? কুমড়া। সিলিকোয়া, সরিষা, মিলে গেছে। আর সাইজো কার্ভ হচ্ছে কি? ধনিয়া আর হচ্ছে গাজর। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। এখন আমরা কিছু উদাহরণ যদি দেখি। কাঁঠাল কোন জাতীয় ফল? ভাইয়া কি বলছে? কাঁঠাল কোনটা? অপকৃত যৌগিক সরোসিস। দেখো, চোখ বন্ধ করে আনসার করা যায়। তাহলে আনসার কি? বি নাম্বার। পরেরটা আসো, কলা কোন জাতীয়? টম অ্যান্ড বেরি কি খায়? কলা খায়। টম অ্যান্ড বেরি কলা খায়। তাহলে কোনটা? অ্যান্সার করো, এটা সবাই অ্যান্সার করবা, পরেরটা আসো, কমলা। ভাইয়া বলছে লেবু মানেই হ্যাসপেরিডিয়াম। কি আছে? এই যে কমলা, লেবু তো এখানে ফিক্সড আছে, কমলা লেবু বলি না আমরা, লেবু। তাহলে কোনটা এটা ভাইয়া? হ্যাসপেরিডিয়াম। কোনটা এটা? হ্যাসপেরিডিয়াম। ঠিক আছে, তারপরে আসো, গুচ্ছ ফলের উদাহরণ কোনটা? বা গুচ্ছিত ফলের উদাহরণ কোনটা? আতা গাছে, তোতা পাখি, স্ট্রবেরি গাছে, মৌ। আমার বিশ্বাস তোমরা এটা পারবা। তাহলে ভাই একটু কমেন্ট করে জানাই দেবে এটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা। সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম।